ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 209 পেজের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি বলছে? একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবার তাদের কতদিন চলবে? তো দেখো, এই অঙ্কতে তোমাদের দিন সংখ্যা বের করতে বলেছে। তো যেটা বের করতে বলবে সেটা কোন দিকে রাখবে? একবারে ডান দিকে রাখবে। তো এইদিকে লিখবো সময়, ব্র্যাকেটে রাখবো দিন, আর বাঁ দিকে রাখবো শিক্ষার্থী, আর ব্র্যাকেটে লিখবো জন। তো দেখো, 250 জন শিক্ষার্থীর 28 দিনের খাদ্য মজুদ ছিল, মানে 250 জন শিক্ষার্থী 28 দিন পর্যন্ত খেত। এবার 17 দিন পর 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। কতজন আসলো? 25 জন। তাহলে 250 জন ছিল, আরও যদি 25 জন আসে তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 250, 70, 75। এই 275 জন শিক্ষার্থীর কতদিন চলবে? এখানে লক্ষ্য করো, 250 জন শিক্ষার্থী এরা কিন্তু 28 দিন খায়নি। কেন খায়নি? কারণ 17 দিন পর আরও 25 জন এসেছে, তার মানে এরা 17 দিন পর্যন্ত খেয়েছে। তাহলে আরও কত দিনের খাদ্য ছিল? 1 আর 1, আরও 11 দিনের খাদ্য ছিল। 250 জন শিক্ষার্থীর আরও 11 দিন কিন্তু খাদ্যটা চলতো, কিন্তু এখন আর তাদের 11 দিন চলবে না। কেন? কারণ আরও 25 জন শিক্ষার্থী এসেছে। এখন শিক্ষার্থীর সংখ্যা হয়েছে কত? 275 জন। বুঝতে পারলে? এই 275 জন শিক্ষার্থীর 11 দিনের খাবারটা কতদিন চলবে? আর একবার বলছি, 250 জন শিক্ষার্থীর 28 দিনের জন্য খাদ্য মজুদ ছিল, তার মানে এরা 28 দিন পর্যন্ত খেত, কিন্তু 17 দিন পর আরও 25 জন আসে, তার মানে এরা 17 দিন পর্যন্ত খেয়েছে, আরও 11 দিনের খাবার ছিল। এই 11 দিনের খাবারটা আরও যে 25 জন আসলো, অর্থাৎ এখন যে 275 জন হলো, এখন এদের কতদিন চলবে? বুঝতে পারলে? তো যখন বলবে যে এতদিন পর এতজন আসলো, তখন কি করবে? দিনের সাথে ওই দিনটা বিয়োগ করে দেবে। বুঝতে পারলে? আর যদি নতুন শিক্ষার্থী আসে তাহলে যোগ করবে, আর যদি চলে যায় তাহলে বিয়োগ করে দেবে। এখানে লক্ষ্য করো, শিক্ষার্থীর সংখ্যা যেহেতু বাড়লো, তাহলে খাবারটা কিন্তু কম দিন যাবে। তাই এখানে শিক্ষার্থী আর সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তো লিখব এখানে শিক্ষার্থী ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে। 250 জন শিক্ষার্থীর খাবার আবার কতদিন চলতো? 11 দিন। তাহলে লিখব 250 জন শিক্ষার্থীর খাবার চলে আরও কতদিন চলতো? 11 দিন। 11 দিন। এবার একজন শিক্ষার্থীর খাবার চলে। একজন শিক্ষার্থীর খাবার কি বেশি দিন যাবে? যদি বেশি হয় তাহলে কি করবে? গুণ করবে। কোন সংখ্যাটার সাথে গুণ করবে? যে সংখ্যার নিচে 1 বসাবে। তাহলে কি হবে? এটা 11 গুণ 250 দিন। এবার 275 জন শিক্ষার্থীর খাবার চলে। 250 জন শিক্ষার্থীর খাবার কম দিন যাবে, যেহেতু কম যাবে তাহলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে এই নিচে বসবে। আমরা যদি উপর নিচে কোনো সংখ্যা বসাই তাহলে তারা কি হিসাবে থাকে? ভাগ হিসাবে থাকে। এবার লক্ষ্য করো, এখানে 11 ঘরের নামতা দিয়ে 275কে আমরা কাটবো। তো 11 ঘর নামতা দিয়ে যদি আমরা 275কে ভাগ করি তাহলে কত হবে? 11 দিয়ে ভাগ করব 275কে। 11 কো 11, 2 11 22, তাহলে এটা হবে 2 11 22, থাকবে 55, 5 11 55। কত পেলাম? 25। তাহলে এখানে কি হবে? 25। এবার 25 দিয়ে যদি 250কে তোমরা কাটো তাহলে কত হবে? 10।
তাহলে সমান সমান এখানে কত থাকলো 10। তাহলে 275 জন শিক্ষার্থীর এই 11 দিনের খাবারটা কতদিন চলবে? 10 দিন চলবে। একদিন কিন্তু কমে আসলো, কেন? কারণ 25 জন শিক্ষার্থী যেহেতু এখানে বেড়েছে, তাই খাবারটা একদিন কমে এসেছে। এখন ওই খাবার তাদের 10 দিন চলবে। দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? এখানে কি বের করতে বলেছে? চাকা ঘুরবে। তো যেটা বের করতে বলবে সেটা ডান দিকে রাখবো, আর যেটা দেওয়া আছে সেটা বাঁ দিকে রাখবো। তো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো এইদিকে লিখব চাকা ঘুরবে। চাকা ঘুরবে, ব্র্যাকেটে লিখব বার। আর বাঁ দিকে লিখব দূরত্ব, ব্র্যাকেটে মিটার। 170 মিটার পথ যায়, চাকাটি 51 বার ঘোরে, তাই তো? তো 1700 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এখানে লক্ষ্য করো, এখানে দূরত্ব কম, চাকাও কম ঘুরবে, আর দূরত্ব বেশি হলে চাকাও বেশি ঘুরবে। তাহলে দূরত্ব ও চাকা ঘোরার মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক রয়েছে। যেহেতু এখানে দূরত্ব বাড়ছে, এদিকে চাকাও বেশি ঘুরবে, আর এখানে দূরত্ব কম, চাকাও কম ঘুরবে। বুঝতে পারলে? তো লিখব এখানে দূরত্ব ও চাকা ঘোরার মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক রয়েছে। একশো 70 মিটার পথ যায়, চাকাটি 51 বার ঘুরে। 1 মিটার পথ যায় চাকাটি, 1 মিটার পথ যেতে চাকাটা কম ঘুরবে। যদি কম হয় তাহলে ভাগ হবে, মানে নিচে বসবে, এতবার ঘুরে। 1700 মিটার পথ যায় চাকাটি, দেখো 1700 মিটার পথ যেতে চাকাটা বেশি ঘুরবে, তাই গুণ হবে, মানে উপরে গিয়ে কি হবে? গুণ হবে। 170 বার ঘুরে। এবার লক্ষ্য করো, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। ঠিক আছে, এবার 17 দিয়ে যদি তোমরা 170কে ভাগ করো তাহলে কত হবে? 10। 10 17 170, 10। এবার উপরে কি থাকলো? উপরে উপরে কিন্তু কাটবে না, উপরে উপরে গুণ করতে হয়। 51 আর 10 গুণ করলে কত হবে? 500, 510 বার ঘুরে। 1700 মিটার পথ যেতে চাকাটি 510 বার ঘুরবে। তিন নম্বর অঙ্কটা কি বলেছে? 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এখানে দিন বের করতে বলেছে, তাই দিন রাখবো আমরা ডান দিকে, আর বাঁ দিকে রাখবো লোক সংখ্যা। এদিকে লিখবো সময়, ব্র্যাকেটে লিখবো দিন, আর বাঁ পাশে রাখবো লোক সংখ্যা, ব্র্যাকেটে জন।
তো তোমরা সবসময় মনে রাখবে তোমাদের যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান দিকে রাখবে। এবার লক্ষ্য করো, 40 জন লোকের 190 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 30 দিন পর 8 জন লোক চলে গেল। তাহলে 40 জন লোক থেকে যদি 8 জন লোক চলে যায়, থাকবে কতজন লোক? 32 জন লোক। এদের কতদিন চলবে? এবার লক্ষ্য করো, এই 40 জন লোক কিন্তু 190 দিন খায়নি, ঠিক আছে, এরা খেয়েছে 30 দিন। তাহলে আরও কত দিনের খাদ্য ছিল? আরও 160 দিনের খাদ্য মজুদ ছিল। এই 160 দিনের খাদ্যটা এই 32 জন লোক কতদিন খাবে? এখানে লোক সংখ্যা যেহেতু কমে গেল, তাহলে খাবারটা বেশি দিন যাবে। এই 40 জন লোকের যে খাবারটা আরও 160 দিন চলতো, সেই খাবারটা কিন্তু এখন 32 জন লোকের বেশি দিন যাবে। তাই এখানে লোক সংখ্যা কমলো, খাবারটা বেশি দিন যাবে, আর লোক সংখ্যা বাড়লে খাবারটা কম দিন যাবে। তাহলে এখানে লোক সংখ্যার সময়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে? বিপরীত সম্পর্ক। তাহলে লিখব, এখানে লোক সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তো 40 জন লোকের খাবার কতদিন চলতো? 160 দিন। তাহলে লিখব 40 জন লোকের খাবার চলে কতদিন? 160 দিন। একজন লোকের খাবার চলে, দেখো একজন লোকের খাবার বেশি দিন যাবে, যেহেতু বেশি দিন যাবে তাই কি হবে? গুণ হবে, 160 গুণ 40, এত দিন। যদি বেশি হয় তাহলে গুণ হবে, আর যদি কম হয় তাহলে ভাগ হবে। এবার 32 জন লোকের খাবার চলে, 32 জন লোকের খাবার কম দিন যাবে, যেহেতু লোক সংখ্যা বাড়লো তো খাবারটা কম দিন যাবে, তাড়াতাড়ি শেষ হবে। তাই 32 কী হবে? ভাগ হবে। যদি কম হয় তাহলে ভাগ হবে। বুঝতে পারলে? এবার 32কে আমরা 5 দিয়ে গুণ করলে কত পাবো? 160 পাবো। তাহলে 5 দুগুণা 10, 3 পাঁচা 15, 16। উপরে থাকলো 5 আর 40, উপরে উপরে কিন্তু কাটবে না, উপরে উপরে কি করতে হয়? গুণ করতে হবে। কত হবে? 200 দিন। অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি। আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? এখানে লক্ষ্য করো, আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি। তার মানে এই 80 কিমি রাস্তা যায় 2 ঘন্টায়, ঠিক আছে। আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির যেতে সময় লাগে 6 ঘন্টা। তার মানে এই 6 ঘন্টায় সে কত দূর যাবে? এই 6 ঘন্টায় সে যত দূর যাবে সেটাই হবে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব। বুঝতে পারলে? তো 2 ঘন্টায় যদি 80 কিমি যায় তাহলে 6 ঘন্টায় কত কিমি যাবে? সেটাই হবে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব। এখানে যেহেতু দূরত্ব বের করতে বলেছে তাই দূরত্ব রাখবো ডান দিকে, দূরত্ব ব্র্যাকেটে রাখবো কিমি, যেহেতু দূরত্বটা কিমিতে রয়েছে। আর বাঁ দিকে রাখবো সময়, আর ব্র্যাকেটে রাখবো ঘন্টা। কেন? কারণ সময়টা এখানে ঘন্টায় রয়েছে। 2 ঘন্টায় যদি 80 কিমি যায় তাহলে 6 ঘন্টায় কত দূর যাবে? সেটাই হবে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব। এখানে লক্ষ্য করো, এখানে সময় কম, দূরত্ব কম যাবে, আর সময় বেশি হলে দূরত্ব বেশি যাবে, তাই তো? তাহলে এখানে সময় আর দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। লিখব এখানে সময় ও দূরত্ব পরস্পর সরল
সম্পর্কে আছে। কি লিখব? 2 ঘন্টায় যায় 80 কিমি, 2 ঘন্টায় যায় 80 কিমি পথ, 80 কিমি পথ। 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় কম যাবে, যেহেতু কম যাবে তাই ভাগ হবে, এই সংখ্যাটা নিচে বসবে। এবার 6 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যদি কম দূরত্ব যায় তাহলে 6 ঘন্টায় সে বেশি দূর যাবে, তো যেহেতু বেশি হবে তাই কি হবে? গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে, আর নিচে 2, এত কিমি পথ। 3 দুগুণা 6, তাহলে উপরে কত থাকলো? 80 আর 3, 80 আর 3 গুণ করলে কত হবে? 3 8 24 আর 0, 240 কিমি পথ। সুতরাং যেহেতু 6 ঘন্টায় 240 কিমি পথ যায়, তাই আমি বলতে পারি যে সুতরাং আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব, আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কি হবে? 240 কিমি। 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি বলছে? 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করে। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো তবে একই সমবেগে তা শেষ করতে কত মিনিট সময় লাগত? 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করে, তার মানে ওই প্রতিযোগী 12 মিনিটে যায় 6 কিমি, তাহলে 7 কিমি যেতে কতটা সময় লাগবে? 6 কিমি যেতে যদি 12 মিনিট সময় লাগে, তাহলে 7 কিমি যেতে কত মিনিট সময় লাগবে সেটাই বের করতে হবে। যেহেতু সময় বের করতে বলেছে তাই ডান দিকে রাখবো সময়, আর ব্র্যাকেটে রাখবো মিনিট, কারণ সময়টা এখানে মিনিটে রয়েছে। আর এই দিকে রাখবো দূরত্ব, ব্র্যাকেটে রাখবো কিমি। ছয় কিমি দূরত্ব যদি 12 মিনিটে যায় তাহলে 7 কিমি দূরত্ব কত মিনিটে যাবে? এখানে লক্ষ্য করো, দূরত্ব কম, সময়ও কম লাগবে, আর দূরত্ব বেশি হলে সময়ও বেশি লাগবে। যেহেতু এখানে দূরত্ব বাড়ছে, সময়ও বাড়ছে, দূরত্ব কমলে সময়ও কমছে, তাই আমি বলতে পারি যে দূরত্ব আর সময় কি পরস্পর সরল সম্পর্কে রয়েছে। তাহলে লিখব এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে। ছয় কিমি যায় 12 মিনিটে, 6 কিমি যায় 12 মিনিটে, তাহলে 1 কিমি যেতে সময়টা কম লাগবে, যেহেতু কম লাগবে তাই ভাগ হবে, মানে নিচে বসবে। আর 7 কিমি যেতে সময় বেশি লাগবে, তাই 7 উপরে যাবে আর নিচে 6 থাকবে। তো 6 দুগুণা 12, তাহলে উপরে কি থাকলো? 7 আর 2, 7 দুগুণা 14। তাহলে লিখবো সুতরাং লিখবো সুতরাং 14 মিনিট সময় লাগতো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? এখানে সময় বের করতে বলেছে, তাই সময় রাখবো ডান দিকে, আর বাঁ দিকে রাখবো দূরত্ব। ডান দিকে লিখবো সময়, ব্র্যাকেটে রাখবো কি মিনিট, যেহেতু এখানে সময়টা মিনিটে রয়েছে। আর বাঁ দিকে রাখবো কি দূরত্ব, এখানে দূরত্ব কিমিতে রয়েছে তাই কিমি ব্র্যাকেটে রাখবো।
3 কিমি যেতে যদি 45 মিনিট সময় লাগে তাহলে 4 কিমি যেতে কতটা সময় লাগবে? তাহলে লিখব এখানে দূরত্ব ও সময় পরস্পর, এখানে লক্ষ্য করো এখানে দূরত্ব বেশি হলে সময়টাও বেশি লাগবে আর দূরত্ব কম হলে সময়টাও কম লাগবে। যেহেতু একটা কমলে অপরটাও কমছে, একটা বাড়লে অপরটাও বাড়ছে, তাই আমি বলতে পারি দূরত্ব আর সময় পরস্পর সরল সম্পর্কে রয়েছে। তিন কিমি যেতে সময় লাগে 45 মিনিট। 1 কিমি যেতে সময় লাগে, 1 কিমি যেতে সময় কম লাগবে, যেহেতু কম লাগবে তাই 3 কি হবে নিচে বসবে। যদি কম হয় তাহলে ভাগ হবে মানে নিচে বসবে, বুঝতে পারলে? আর যদি বেশি হয় তাহলে গুণ হবে উপরে বসবে। এবার 4 কিমি যেতে সময় লাগে, 4 কিমি যেতে সময়টা বেশি লাগবে তাই 4টা উপরে হবে আর নিচে 3, এত মিনিট। 3 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি তাহলে কত হবে? 3 15 45, তাহলে উপরে থাকলো 15 আর 4, 4 15 60, 60 মিনিট। 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় লাগবে।